লাগামহীন নিত্যপণ্যের বাজারে গরুর মাংসের কেজি 800 টাকার নিচে নয়। ঈদে খাবার প্রস্তুতে যে সমস্ত ব্যবহৃত মশলা যেগুলো কাজে লাগে কোরবানিতে মাংস রান্না করতে এবং অন্যান্য যে সমস্ত উৎসবের জন্য যে রান্নাগুলো বিশেষভাবে হয়, যুগ যুগ ধরে যেটি হয়ে এসছে, শতাব্দীর পর শতাব্দী যেগুলো হয়ে এসছে, সেগুলো সেই সমস্ত যে উপকরণ, খাদ্যের যে উপকরণ মশলা, এটা তো মানে শুধু আকাশ ছোঁয়া না, আমাদের গ্যালাক্সি পর্যন্ত পার হয়ে যেতে পারে। এলাচের কেজি 4000 টাকা, লবঙ্গের কেজি 2000 টাকার কাছাকাছি, দারুচিনির কেজি প্রায় 600 টাকা, তেজপাতার কেজি 300 টাকা। জনগণ যেন এক খাদ্য পণ্যের মূল্য বৃদ্ধির আগ্নেয়গিরির উপর বসে আছে। শশার কেজি 120 টাকা, কাঁচামরিচ 260 টাকা, করলা কেজি প্রতি 70 টাকা। অর্থাৎ শুধু মাছ মাংসই নয়, শাক সবজিতেও 1000 ভোল্টের বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। দেশের সবকটি ব্যাংক এখন প্রায় দেউলিয়া। শুধু ডলার সংকটই নয়, ব্যাংকগুলোতে নগদ টাকার সংকট তীব্র থেকে তীব্রতর হয়ে উঠেছে। এমনকি ঈদের সময়ও ব্যাংকে গিয়ে গ্রাহকরা চাহিদা মতো নগদ 5000 টাকাও তুলতে পারছেন না। ডলার সংকটের কারণে ব্যবসায়ীরা এলসি খুলতে পারছে না। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। শেখ হাসিনা আর তার মাফিয়া চক্রের দুর্নীতি লুটপাটের কারণে সেই বাংলাদেশ বর্তমানে আবার তীব্র অর্থনৈতিক সংকটে। দেশের সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে চরম অরাজকতা পরিস্থিতি সামাল দিতে মাফিয়া সরকার এখন ভিক্ষার ঝুলি নিয়ে বিভিন্ন দেশে ঘুরছে। অথচ গত 7-8 বছরেও মিয়ানমার থেকে বাংলাদেশে জোর করে ঠেলে দেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর একজনকেও মিয়ানমারে ফেরত পাঠানো সম্ভব হয়নি। কেন সম্ভব হয়নি? বাংলাদেশ কি কোনো দেশের স্বার্থ রক্ষা করছে? তাহলে কার স্বার্থ রক্ষা করছে? মিয়ানমারের ব্যাপারে বাংলাদেশের কী নীতি অবলম্বন করছে? অবশ্যই জনগণের সেটি জানার অধিকার রয়েছে। শেখ হাসিনার তাবেদারি আচরণের কারণে বাংলাদেশের নাগরিকগণ যেন আজ কোনো সীমান্তে নিরাপদ নয়। ভারতের সঙ্গে বাংলাদেশ সহ মোট 7টি দেশের সীমান্ত রয়েছে। অন্য কোনো দেশের সীমান্তে গুলি করে মানুষ হত্যা করার সাহস না করলেও বাংলাদেশ সীমান্তে প্রায়শই বিএসএফের গুলিতে প্রাণ হারাচ্ছে বাংলাদেশি নাগরিক। গত 9 জুন কুমিল্লা সীমান্ত বিএসএফের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছে। এভাবে ভারতের সঙ্গে নতজানু পররাষ্ট্রনীতি আর তাবেদারি মানসিকতার কারণে বাংলাদেশ সীমান্ত হত্যার প্রতিবাদ করার সাহস এবং স্বাধীনতা হারিয়ে ফেলেছে আওয়ামী সরকার।